हॉस्पिटल में चलो। তৃণমূল জমানায় রাজ্যে লুম্পেন রাজ নতুন নয়। প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার কয়েকদিনের মধ্যে ভবানীপুর থানায় গিয়ে লুম্পেনদের ছাড়িয়ে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই দুর্বৃত্তদের মনোবল তুঙ্গে। সাধারণ মানুষ তো পরের কথা, দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়ে বিচার পান না পুলিশ আধিকারিকরাও। কেউ সাহস করে থানায় গিয়ে অভিযোগ দায়ের করলে দুষ্কৃতীদের দিয়ে অভিযোগকারীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করায় পুলিশ। তার উপর রয়েছে তৃণমূলের বেলাগাম তোষণ। দুষ্কৃতীরা জেনে গিয়েছে তাদের গায়ে হাত দেওয়ার হিম্মত নেই পুলিশেরও। কার্যত দুষ্কৃতীদেরই সরকার চলছে পশ্চিমবঙ্গে, যার জেরে এবার প্রাণঘাতী হামলার মুখে পড়লেন এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক ও তার পরিবার। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে অভিজাত আবাসনে কোলাপসেবল গেট ভেঙে ঢুকে কেন্দ্রীয় সরকারি শুল্ক আধিকারিকের মাথা ফাটায় তৃণমূলী লুম্পেন আজিজুল গাজী ও তার দলবল। মজার কথা হলো, সেই ঘটনায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে এতটাই লঘুধারা দিয়েছে যে গ্রেফতার হলেও কয়েক ঘন্টার মধ্যে জামিন পেয়ে গিয়েছে তারা। আর উল্টো দিকে আক্রান্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে মহিলার উপর অপরাধমূলক বল প্রয়োগের মতো গুরুতর ধারায়। ঘটনা শুক্রবার রাতের। সেই রাতে আবাসনে ঢোকার সময় তার গাড়িতে ধাক্কা মারে একটি অটো, এমনটাই দাবি আক্রান্ত আধিকারিকের। এরপরেই বচসা হয় দুপক্ষের মধ্যে। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই দলবল নিয়ে আবাসনে চড়া হয় আজিজুল গাজী ও তার দলবল। কোলাপসেবল গেট উপড়ে ফেলে দরজা ভেঙে কাস্টমস অফিসারের ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব চালায় 50 থেকে 60 জন। গোটা ঘটনায় ধরা পড়েছে আবাসনের সিসিটিভিতে। এই ঘটনার পর শুক্রবার রাতে আবাসনে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ। এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন আক্রান্ত কেন্দ্রীয় আধিকারিক। সেই অভিযোগের ভিত্তিতে আজিজুল গাজী, আজেদ আলী, সুরজ আলী এবং অলোক মণ্ডলকে গ্রেফতার করা হয়, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো জামিন অযোগ্য ধারা প্রয়োগ করেনি পুলিশ, যার ফলে কয়েক ঘন্টার মধ্যেই জামিন হয়ে যায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের। বাকি প্রায় 50 জন অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করেনি পুলিশ। উল্টো দিকে আক্রান্ত কাস্টমস আধিকারিকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। তাতে রয়েছে মহিলাদের ওপর অপরাধমূলক বল প্রয়োগের ধারা। জিএসটি ও কাস্টমস দপ্তরের আধিকারিক প্রদীপ কুমারের অভিযোগ, শতাধিক লোক চড়াও হয়েছিল তার আবাসনে। কোলাপসেবল গেট ভেঙে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে পড়ে উন্মত্ত জনতা। সেখানে শুরু হয় ব্যাপক তাণ্ডব। ফ্ল্যাটে ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় প্রদীপ কুমার ও তাঁর স্ত্রীকে। প্রদীপ কুমারকে দেখতে যান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে এই ভয়ঙ্কর ঘটনা। শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, গণপিটুনি দিয়ে গোটা পরিবারকে হত্যা করার পরিকল্পনা ছিল। তিনি আরও দাবি করেন, বাইরে 200 জনেরও বেশি লোক জমায়েত হয়েছিল আর ভিতরে ঢুকেছিল প্রায় 53 জন। শুভেন্দু অধিকারী বলেন, এমন ঘটনা ভাবাই যায় না। এটা মব লিঞ্চিং, এন্টায়ার ফ্যামিলিকে মেরে ফেলার জন্য এসেছিল। বাইরে 200 জন জমায়েত ছিল, ভিতরে ঢুকেছে 53 জন, 53। নট অনলি দ্যাট ভেরি কালপিট আজিজুল গাজী। ভাবা যায়? এটা কখনো ভাবা যায় না। এটা যে ঘটতে পারে কোন সহনাগরিকের সঙ্গে, বাদ দেন এরা সেন্ট্রাল গভর্নমেন্টের খুব রেসপন্সিবল পোস্টে কাজ করেন, দে আর এডুকেটেড পিপল, দে আর ভেরি ডিসিপ্লিন অর্গানাইজেশন, সেটা তো সেপারেট থিং। সাধারণ নাগরিকের ক্ষেত্রেও এটা হতে পারে না। উত্তরপ্রদেশের বাসিন্দা এই কেন্দ্রীয় আধিকারিক গত 9 বছর ধরে কলকাতায় কর্মরত। নিজের ফ্ল্যাটের ভেতর এভাবে আক্রান্ত হয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি। অভিযোগ, ঘটনার সময় বারবার পুলিশে ফোন করেও সাহায্য পাননি। সোনারপুর থানার পুলিশের তরফ থেকে নাকি জানানো হয় তারা বিসর্জনের কাজে ব্যস্ত, লোক পাঠানো সম্ভব নয়। এদিন আক্রান্ত আধিকারিকের সঙ্গে দেখা করে অভিযুক্ত 53 জনের গ্রেফতারির দাবি জানান শুভেন্দু বাবু। আরও ভালো চিকিৎসার জন্য তিনি ওই আধিকারিককে কল্যাণী এইমসে নিয়ে যাচ্ছেন বলে জানালেন বিরোধী দলনেতা। 53 পিপল ঢুকেছে, 53টাকেই অ্যারেস্ট করতে হবে। এবং মেডিকেল রিপোর্ট আমি পড়েছি, নট স্যাটিসফাইড। কাট ইঞ্জুরি বলে ছেড়ে দিয়েছে ডাক্তারটা, ভয়ে। ডাক্তারকে দোষ দিচ্ছি না। আমরা কল্যাণী এইমসে নিয়ে যাচ্ছি ফর বেটার ট্রিটমেন্ট অ্যান্ড সিটি স্ক্যান এবং যা যা মেডিকেল রিপোর্ট ফর্মালিটিজের জন্য। আমি কমিশনারের সঙ্গে ওভার টেলিফোন কথা বলেছি। শুভেন্দু অধিকারী বলেন, এই ঘটনায় প্রমাণ করে রাজ্যে আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। যদি মনে করে এলওপির গাড়িটাও ভেঙে দেবো, এক্ষুনি ভেঙে দেবে। আমার সঙ্গে সিআরপি আছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, গুলি করতে পারবে না। অতএব এদের হাতে চলে গেছে। ইটস এ নতুন কিছু নয়, এটা কমপ্লিটলি ব্রেকডাউন অফ দি ল এন্ড অর্ডার। ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষিত যোগ্য মানুষদের উপর গুন্ডাদের আধিপত্যরাজ কায়েম করেছে তৃণমূল।
সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতায় টিকে থাকায় এই নীতির একমাত্র লক্ষ্য। তাই তৃণমূল জমানায় অভিযুক্ত জামিন পেয়ে যায় কয়েক ঘন্টার মধ্যেই, আর অভিযোগকারীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর করে পুলিশ। বার্তা একটাই, দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ করারও যেন স্পর্ধা না দেখায় কেউ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।